হাই এভরিওয়ান, আজ বেশ অনেক দিন পরে তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি। আজ হলো মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে আজকের থেকে শুরু হলো মাতৃপক্ষের। গোটা বাঙালি জাতি যে দিনগুলোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি তার সূচনা হলো আজকের থেকে। আজকে সকালে উঠেই চলে এসেছি ছাদে, আর ছাদে এসে দেখি বাবা গাছে জল দিতে ব্যস্ত। সকালের দিকটা বাবা গাছে জল দেয়, আর সন্ধ্যের দিকটা হয় আমি, না হয় মা। তবে সকাল থেকেই লক্ষ্য করছি আকাশের মুখ কিন্তু একটু ভার। একদিকে সাদা তুলোর মতো কিছুটা মেঘ ভেসে বেড়ালেও অন্যদিকে দেখছি বেশ কিছুটা কালো মেঘ, আর তার সাথে একটা গুমোট চাপা গরম। মনে হচ্ছে বেলার দিকে বৃষ্টি হতে পারে। তোমরা তো জানোই ডায়েরি লিখতে আমার ভীষণ ভালো লাগে, তাই ভাবলাম আজকের দিনের সব থেকে প্রিয় কাজটা ছাদে বসে বসেই করা যায়। না, প্রচণ্ড গরম লাগছে, চলো নিচে যাই। যেহেতু প্রত্যেক বছর আমি আর বোন একসাথে মহালয়া দেখি, আর ও যেহেতু এখনও ঘুম থেকে ওঠেনি, তাই অপেক্ষা করছি ও কখন ঘুম থেকে উঠবে একসাথে মহালয়া দেখি। কিছুক্ষণ আগেই তোমাদের বলছিলাম না মনে হয় বৃষ্টি নামতে পারে। দেখো চারিদিকটা একদম কালো মেঘে ঢেকে গেছে, তার সাথে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। এখন ওই 7টা সাড়ে 7টার মতো বাজে। আমার সকালে কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট। এখন যাব স্নানে। তবে তার আগে আমি যে সকালে থানকুনি পাতা আর 1 গ্লাস গরম জল খাই সেটা আগে খেয়ে নিই। যাদের আমার মতো প্রচণ্ড গ্যাস অম্বলের সমস্যা তারা সকালবেলা প্রত্যেক দিন 4-5টা করে থানকুনি পাতা ভালো করে চিবিয়ে তারপরে 1 গ্লাস গরম জল খেও। দেখো আশা করি ভালো ফল পাবে। আমার স্নান করা, পুজো দেওয়া কমপ্লিট। এদিকে দেখি মা আজকে সকাল সকাল এই ত্রিকোণা পরোটাগুলো বানাচ্ছে। আমার জানো তো এই ত্রিকোণা পরোটাগুলো খেতে খুব ভালো লাগে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্টে জানিও তো তোমরা গোল পরোটা নাকি ত্রিকোণা পরোটা কোনটা খেতে তোমাদের বেশি ভালো লাগে। এদিকে বোনও উঠে পড়েছে, আমি আরও দুজনে ব্রেকফাস্ট নিয়ে বসেছি এবার মহালয়া দেখতে। আর এদিকে তো প্রত্যেক দিনের মতো আজকেও দেরি করে ঘুম থেকে উঠেছে, আবার আমি ভিডিও করছি বলে হাত দিয়ে মুখ ঢাকছে। আর প্রথম যে মহালয়া দেখে আমার হাতে খড়ি, সেই মহালয়া দিয়ে প্রথম শুরু করি। তারপরে সারাদিন ওই কার্টুনের যে মহালয়াগুলো হয়, তারপর এখন যে মহালয়াগুলো তৈরি হয় সেসব সারাদিন ধরে দেখতে থাকি। আমাদের বাড়িতে জানো তো সব থেকে বেশি পুজো, মহালয়া, ঘুরতে যাওয়া সব কিছু নিয়ে যেন এক্সাইটমেন্ট আমার সব থেকে বেশি, আমার বোনের থেকেও। তোমরা তো এতদিনে জেনেই গিয়েছো জামা কাপড়, ব্যাগ, জুতো এইসবের থেকেও আমার টান হচ্ছে কসমেটিক্সের ওপর একটু বেশি। সেই জন্য যখনই কোনো অনলাইন প্ল্যাটফর্মে দেখি ডিসকাউন্ট চলছে, আমি আগে হামলা করি আমার কসমেটিক্স সেকশনের দিকে। দেখি যে সারা বছরে যে সমস্ত জিনিসগুলো আমি ব্যবহার করি তার ওপর বেশ কিছু ডিল পাওয়া যাচ্ছে কিনা। আর এই পুজোর সময় তো মোটামুটি সব অনলাইন প্ল্যাটফর্মে বেশ ভালো ডিসকাউন্টে অনেক প্রোডাক্ট পাওয়া যায়, তাই ওখান থেকে আমি সারা বছর যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, ওই ধরো স্কিন কেয়ার, চুলের কিছু প্রোডাক্ট, সেগুলোকে নিয়ে নিলাম। তবে এবছর ডট অ্যান্ড কির এই ভিটামিন সি এর সিরাম আর ক্রিমটা আমি নতুন নিলাম। এর আগে ডট অ্যান্ড কির আমি একটা প্রোডাক্ট মানে ওই সানস্ক্রিমটা ইউজ করেছিলাম, আমার খুব ভালো লেগেছে, ওই জন্য ভাবলাম এর অন্য কিছু প্রোডাক্ট ট্রাই করা যায়। ওই যে বড় বক্সটা দিলে তার মধ্যে এতগুলো জিনিস ছিল, আর এত ভালো করে প্যাকেজিং করে দিয়েছে না, সত্যি মানে একটা প্রোডাক্টেরও কিচ্ছু হয়নি। আর এই ছোট্ট যে বক্সটা ছিল তার মধ্যে ওই ভিটামিন সি রেঞ্জেরই একটা ফেস ওয়াশ ছিল। আমি সমস্ত প্রোডাক্ট ইউজ করে তোমাদের সাথে শেয়ার করবো যে আমার এক্সপিরিয়েন্স কেমন। আজকে অনেক দিন পরে মা দুপুরবেলা লাউ দিয়ে মুগের ডাল বানিয়েছিল, আর মা এই রান্নাটা এত ভালো করে, এটা থাকলে কোনো কিচ্ছু লাগে না। পরের দিন যখন মা এটা বানাবে আমি ভিডিও করে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা একদিন ট্রাই করে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মা বললো যে একটু বাজার থেকে ঘুরে আসি। আমি ভাবলাম সামনে পুজো, মা হয়তো শাড়ি বা জুতো অথবা কসমেটিক্সের দোকানে কিছু কেনাকাটা করতে যাচ্ছে। তারপরে এসে দেখি আবার সেই ঘরের জিনিসপত্র নিতে চলে এসেছে এখানে। এই দোকানটা মায়ের এত প্রিয়, এত প্রিয়, এখানে যদি মাকে 24 ঘন্টা রেখে দেওয়া হয় তাও মনে হয় মায়ের কেনাকাটা শেষ হবে না। না হয় গ্রসারি শপিং, তা না হলে ঘর সাজানোর কিছু জিনিস, না হলে একটু টুকিটাকি জিনিসপত্র, সমস্ত কিছু নিতেই চলেছে। মা এদিকে নিচ্ছে, আমি পেছন পেছন কার্ট নিয়ে নিয়ে ঘুরছি। এখানে আসার আরও একটা কারণ হচ্ছে আজ একটু মামাবাড়ি যাব, তো ওখানকারের জন্য মা জিনিসপত্র কিছু নেবে, তো সব কিছু নিয়ে বিল করি এখন যাব বাড়িতে, দিয়ে সবাই মিলে একসাথে রেডি হয়ে যাব মামা বাড়িতে। এর আগের বার তোমাদের সাথে আমার মামার বাড়ি একটা মিনি ব্লগ শেয়ার করেছিলাম, ওখানে তো বলেইছিলাম যদি টোটো করে যাওয়া যায় বাড়ি থেকে ওই 45 মিনিট কি 50 মিনিট, আর যদি ট্রেনে করে যাওয়া যায় তাহলে একটা স্টেশন। তো চলে এসেছি, আমরা স্টেশনে নেমেও গেছি, এখন একটা টোটোতে উঠে গেছি। যদি স্টেশন থেকে টোটো করে যাওয়া যায় তাহলে 20 মিনিট মতো লাগে। সকালের দিকে বৃষ্টি হয়েছে তো এত সুন্দর এখনকার ওয়েদারটা লাগছে না। আর যাবার সময় এই প্যান্ডেলটা দেখতে পেলাম,
জানো তো, ছোটোবেলায় যখন আমি পুজোর সময় মামাবাড়ি আসতাম, আমি, দিদা, দাদু সবাই মিলে প্যান্ডেলটা দেখতে আসতাম। এর সামনে কত রকমের ফুচকা, ঘুগনির দোকান বসতো, সেখান থেকে খেতাম। এখন তো আর পুজোর সময় মামাবাড়ি আসা হয় না, তাই অনেক বছর পর প্যান্ডেলটাকে দেখে খুব ভালো লাগছিল। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মামাবাড়ি পৌঁছেও গেলাম। কখন সেই বেরিয়েছি, ভাবলাম তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু সেই ট্রেন লেটের জন্য এত লেট হয়ে গেল, চারিদিকটা একদম সন্ধে নেমে এসেছে। আসতে না আসতেই তো দিদার সাথে আমাদের গল্প শুরু হয়ে গেছে। অনেক দিন পরে দিদার সাথে দেখা হলো, তো অনেক গল্প জমেছিল। তারপর চা খেয়ে চলে গেলাম ওই যে মুরগি যেখানে থাকে সেই জায়গাটাতে। আর এবার দেখলাম মাঝখান দিয়ে একটা সুন্দর মামা পার্টিশন দিয়ে দিয়েছে। একদিকে ছোট্ট ছোট্ট মুরগিগুলো আছে, আর একদিকে বড়গুলো। আর এদিকে মাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। যখন এসেছিলাম লাস্ট টাইম একদম ছোট্ট ছোট্ট ছিল, এখন দেখছি বেশ বড় হয়ে গিয়েছে। এখন সবাই মিলে গল্প করছি, বোন, মা, বাবা, ওই যে মামা, এই যে মামি, মাঝখানে দিদা, আর ওই যে ছোট্ট লুচি। আমিও সবার সাথে গল্পগুজব করে পুজো ঘোরার টাকা নিয়ে দিদার কাছ থেকে এখন ফিরছি বাড়িতে। খাওয়া দাওয়া, আড্ডা, গল্প সব কিছু মিলিয়ে সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন ওই মোটামুটি 9টা মতো বেজে গেছে, সেই জন্য চলে আসলাম স্টেশনে। কিন্তু আসলে কি হবে, সেই ট্রেন লেট। তারপরে আধ ঘন্টা স্টেশনে বসে ফাইনালি আমাদের ট্রেন ঢুকলো। তবে ট্রেনে তেমন একটা ভিড় ছিল না। ট্রেনে উঠে পড়েছি, এখন চটপট বাড়ি ফেরার পালা। জানো তো, ট্রেনের সিটে বসে যাওয়ার থেকে আমার না এরকম দরজার পাশে দাঁড়িয়ে হাওয়া খেতে খেতে যেতে খুব ভালো লাগে। আচ্ছা, তোমাদেরও কি আমার মতো এরকম ভালো লাগে? এখন প্রায় 10টা সাড়ে 10টা মতো বাজে, কিন্তু পুজোর বাজার না দেখো, সব দোকানপত্র খোলা। দেখে কেউ বলবেই না যে এখন 10টা বাজে। তো ট্রেন থেকে নেমে আমরা টোটো করে চলে এসেছি বাড়িতে। ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি, যেহেতু দিদাবাড়ি থেকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে। এখন পেট একদম ভর্তি। এখন বসলাম, বসে ভালো করে স্কিন কেয়ার করব। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো বা শর্টসগুলো দেখো তারা তো জানোই স্কিন কেয়ারের উপর আমি একটু বেশি জোর দিই। কারণ আমার মনে হয় স্কিন কেয়ার এমন একটা জিনিস যেটা আমাদের কনফিডেন্সকে অনেক বেশি বুস্ট করে। কারণ আমরা যখন ফিল করি যে না, আমাদের স্কিনটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, আমাদের টেক্সচার অনেকটা ভালো হয়েছে, আমাদের দেখতে ভেতর থেকে ভালো লাগছে, তখন আমার মনে হয় আমাদের কনফিডেন্স আপনা আপনি বুস্ট হয়ে যায়। তাই আমি সবসময় বলি যে খুব বেশি দামি কিছু বা খুব এক্সট্রা কিছু না নিয়ে বেসিক যে সমস্ত জিনিসগুলো যেগুলো আমাদের বাজেটে কুলায়, তো সেইগুলো দিয়ে অবশ্যই স্কিন কেয়ার করা একটু দরকার। সকালে যে প্রোডাক্টগুলো এসছে তার মধ্যে থেকে ভিটামিন সি সিরামটা আর ফেস ওয়াশটা, এই দুটো আজকে মোটামুটি ইউজ করলাম। তো কিছুদিন ব্যবহার করি, তারপর তোমাদের সাথে এই রিভিউগুলো শেয়ার করব। তো চলো, স্কিন কেয়ার মোটামুটি আমার কমপ্লিট। এখন আমি শুতে যাব। আজকে সারাটা দিন একটু খাটনির মধ্যে গেলেও সারাটা দিন ভীষণ আনন্দ করেছি, আর চেষ্টা করেছি তোমাদের সাথে সেটা শেয়ার করার। অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাতে যাচ্ছি। এখন আর বই পড়তে ইচ্ছা করছে না। তো চলো, ভিডিওটা আজকে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর তোমরা তোমাদের মহালয়া কেমন করে কাটালে আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।